হ্যাঁ, কি অবস্থা আমনগো? কয়দিন আগে আমি হাতিয়া ঘুরতে গেছিলাম। হাতিয়া আমার জন্মস্থান হওয়ায় অনেকটাই টান অনুভব হয়। আমার জীবনের শিশুবেলাটা হাতিয়াই কেটেছে। 6 বছর পর আবার হাতিয়াই যাচ্ছি। আমি আগে থেকেই আমার ব্যাগ সহ সবকিছু রেডি করে রাখছি। হ্যাঁ, এখন আমাকে আমার বাড়ি থেকে 10 থেকে 15 মিনিট হেঁটে গাড়িতে ওঠার জন্য মেন রোডে যেতে হবে। ভাই এবং আপুরা, আমি মেন রোডে চলে এসেছি। আমাকে আরেকটু সামনে যেতে হবে চেয়ারম্যান ঘাটের সিএনজিতে ওঠার জন্য। অনেকক্ষণ অপেক্ষার পর একটা সিএনজি খালি পেলাম। পাশে যে মেয়েটাকে দেখতেছেন, তার জায়গায় আমি বসবো। কিন্তু মামা অনেক দাম চাচ্ছে। এত দাম হওয়ার কথা না। চেয়ারম্যান ঘাট আমি সচরাচর যাই, কিন্তু আজকে একটু ভাড়া বেশি যাচ্ছে। যাই হোক, মামার সাথে একটু দামাদামি করে আপনাদের সাথে একটু পরে কথা বলতেছি। বন্ধুরা, আমি সিএনজিতে উঠে চেয়ারম্যান ঘাট চলে এসেছি। আমি এখন যেখানে আছি সেটাকে সতলাঘাট বলে। আগে বাজারের দক্ষিণ পাশে ঘাট ছিল, সতলাঘাট ছিল না। কালের ক্রমে সতলাঘাট তৈরি হয়েছে। পিছনে যে স্পিড বোটটা দেখতেছেন সেটাই উঠতে গেছিলাম, কিন্তু চালক বলল তার স্পিড বোটে আমাকে নিতে পারবে না, তার বোট নাকি ডুবে যাবে। জ্যৈষ্ঠ মাসের খাড়া রোদের মধ্যে 1 ঘন্টা টানা দাঁড়িয়ে থাকার পর হাতিয়া থেকে লঞ্চ আসলো এবং এখান থেকে 1 ঘন্টা পর সারবে। আমি অলরেডি লঞ্চে উঠে পড়ছি, সো হাতিয়ায় যেতে আমার 1 ঘন্টা লাগতে পারে। আর আপনারা যারা আসবেন তারা অবশ্যই ছাতা নিয়ে আসবেন আপনাদের সাথে করে। আমরা প্রায় হাতিয়ায় চলে এসেছি, আর 15 মিনিট লাগতে পারে আমাদের ঘাটে পৌঁছাইতে। আমার পিছনে দেখেন হাতিয়া দেখা যাচ্ছে। বন্ধুরা, অনেকক্ষণ পর আপনাদের সাথে দেখা। আমি এখন নলচিরা ঘাটে। আফাজিয়া বাজার থেকে আমাকে গাড়িতে করে এখন ওসকালি বাজার যেতে হবে। আমি ওসকালি বাজারে এসে একটা হোটেলে উঠেছি। পুরাতন বাজার সহ 3 রাস্তার মোড়ে একটা আবাসিক হোটেল আছে। আমি এখানে একটা থাকবো। এখন একটু রেস্ট নেব, তারপর একটু খাওয়া দাওয়া করে আমি হারাবো আমার সেই ছোটবেলার স্মৃতিতে। আমি হারিয়ে যাওয়ার আগেই আপনাদের একটা কথা বলি। নদীপথে যাতায়াত করার জন্য অবশ্যই নিরাপদ বাহনটি ব্যবহার করুন।